হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই আনাদার ব্লগ। আমরা সেদিন চলে গিয়েছিলাম হজরতপুর গরুর হাটে। তা আমাদের গন্তব্য আজকে হজরতপুর গরুর হাট। ভেবেছিলাম একটা লং ভিডিও বানাবো, বাট ভাবলাম যে না থাক, ছোট ভিডিওই থাক। দেন আমরা এই দেখো কদমতলি এসে পড়েছি। কদমতলি থেকে তোমার ভাইয়া 400 টাকায় সিএনজি ভাড়া করলো। দেন আমরা আমাদের গন্তব্যস্থানে রওনা করলাম। দেখো ওয়েদারটা মাশাআল্লাহ অনেক সুন্দর ছিল, মেঘলা আকাশ ছিল, জায়গাটা ভীষণ সুন্দর ছিল। লাইক একটা পাড়া গ্রাম বলা যায়, মানে গ্রাম্য পরিবেশ সবটাই ছিল এই জায়গায়। এই নদীর পাড়গুলো এত ভালো লাগতেছিল, দেখতে দেখতে আমরা কলাতিয়া এসে পড়েছি। এখান থেকেই গরুরহাট বেশি আর দূর না। এই তো আইসা পড়লাম আমরা আমাদের গন্তব্যস্থান হজরতপুর গরুর হাটে। নেমেই দেখি মানে আমার ফেভারিট বালুশা এখানে পাওয়া যাচ্ছে। তো আমি ছোটবেলা থেকে এটা অনেক খেতে পছন্দ করি, তো তোমার ভাইয়াকে বললাম আমাকে একটা নিয়ে দাও। তো উনি একটা না দুই তিনটেই কিনে দিয়েছে। ইনফ্যাক্ট ফিরার টাইমও সে আমাকে অনেকগুলো কিনে দিয়েছে। তাই এদিকে আবার আমরা একটু সমেচা সিঙ্গারা খেয়ে নিলাম, ছোট ছোট, ভালোই লাগতেছিল, মজাই লাগতেছিল। তো এইখানে আমরা খাওয়া দাওয়া শেষ করে হাটের ভিতরে ঢুকে পড়লাম। মাশাল্লাহ হাটটা অনেক বড় ছিল, অ্যান্ড গরুগুলো তো কি আর বলবো, মাশাল্লাহ মাশাল্লাহ অনেক সুন্দর ছিল। অনেক বড় বড় গরুও ছিল, অনেক ছোট ছোট গরুও ছিল। এক সাইডে নদী আর এক সাইডে হাট, দেখতে অনেক সুন্দর লাগতেছিল জায়গাটা। আর আশেপাশে মানে এত গরু ছোটাছুটি করতেছিল, বলতে গেলে মানে আমরা অনেক ভয় পাইতেছিলাম, আবার এনজয়ও করতেছিলাম জায়গাটা। হাটে দেখলাম মহিলারাও তাদের গরু ছাগল নিয়ে আসছে বিক্রি করার জন্য। আমি আবার তোমাদের ভাইয়াকে বলতেছিলাম এই ছাগলটা তো ব্যথা পাইছে, এটা কি কোরবানি হবে কিনা। তো উনি বললে এটি সমস্যা না, হবে নাকি। যাই হোক, এগুলো তার আমি বলতে পারি না। তা আমরা একটু জ্ঞানের শরবত খাইছিলাম, ওইটারও ফুটেজ নিয়েছিলাম অল্প একটু। তো দেখো আমাদের গরু দেখতে দেখতে আমরা অনেক ভিতরে এসে পড়ছি, বেশি একটা যাই নাই, মানে মোটামুটি ভিতরে গিয়েছিলাম। আমি আবার এই গরুটাকে হাতে দেখছিলাম। তোমার ভাইয়া বলে যে যাও একটু সামনে যাও, কিছু হবে না, কিছু করবে না তোমাকে, বাট আমি তো অনেক ভয় পাইতেছিলাম। তো তোমার ভাইও একটু গরুকে হাতাচ্ছিল, সেই ফুটেজও নিলাম। এই গরুটা আমার অনেক কিউট লাগতেছিল, অনেক ছোট গরু, ভালোই লাগতেছিল মাশাল্লাহ। আর জায়গাটা তো কি বলবো, আর অনেক সুন্দর, অনেক সুন্দর ছিল। যেই বোটগুলা দেখতেছো এই বোটে করে অনেক গরু আসে, অনেক গরু আবার যায়। এখান দিয়ে এই নদী দিয়ে তারা গরু নিয়ে আসা যাওয়া করে, আবার গাড়ি দিয়েও আনে। নদীর ওই পারটা অনেক সুন্দর ছিল, একটা পাড়া গ্রাম। তো তোমার ভাইয়ের সাথে যাইতে চাইছিলাম, পরে দেখলাম যে না, কোনো মানুষ আসা যাওয়া তেমন করে না, তাই আমরা আর যাইনি। তো এখন ফেরার পথে, তো ফেরার পথে সিএনজিতে উঠছি, আর এমন বৃষ্টি স্টার্ট হয়েছে কি যে আর বলবো, দেখো কি বৃষ্টি হচ্ছে। তো আমরা যখন সিএনজিতে ছিলাম তখনই অনেক বৃষ্টি হয়েছে, দেন দেখি প্রায় আধা ঘন্টা বৃষ্টি হয়েছে। আমরা অনেকক্ষণ জ্যামে ছিলাম, ফিরতে ফিরতে দেরি হয়ে গেছে একটু। আর দেখো অবস্থা, যাওয়ার টাইমে কদমতলির অবস্থা কি ছিল, আর এখন দেখো আধা ঘন্টার বৃষ্টিতে একদম মানে বন্যা হয়ে গেছে এই জায়গায়, লিটারালি বন্যা হয়ে গেছে, এমন একটা অবস্থা। দেখতে দেখতে ব্লগটা আমি এখানে শেষ করছি। ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।